বলার মতো সময়টা নেই এখন। গুড আফটারনুন বললেই বোধহয় বেশি ভালো হবে। হ্যাঁ, গুড আফটারনুন। যাই হোক, সকাল থেকে মুন্ডুটা এর চেয়ে বেশি আর ঘোরাতে পারছি না, কেননা জানি না কি কারণে হঠাৎ করে সকালে ঘুম থেকে ওঠার পর দেখছি ঘাড়ে অসহ্য যন্ত্রণা আর ঘাড়টা বীভৎস রকম ফুলেছে। হয়তো বেকায়দায় শোয়ার জন্যই এরকমটা হয়েছে। বালিশটা যদিও রোদ্রে দিয়েছি, কিন্তু মানে সেটা শুতে পারবো কিনা জানি না, কারণ অলরেডি আজকের তাপমাত্রা দেখাচ্ছে 47। কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, তবে দেখাচ্ছে যা তাই বললাম। আর অলমোস্ট রেডি, কারণ আজকেই হচ্ছে লাস্ট ভোগ কীর্তন। এখন আমরা যাবো একটু ভোগ কীর্তনে। সকাল থেকে উঠে যে কী কষ্ট করে কাজগুলো সেরেছি জানি না, ঈশ্বরই জানে। রান্নাও করেছি, সমস্ত কাজ করেছি, বাট তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। কি কি করেছি সেটা একবার বলে দিই। উচ্ছে ভাজা করেছি, আগের দিনের একটু ডাল ছিল সেটা গরম করেছি, একটুখানি বেসন গুলিয়ে পেঁয়াজি আর বেগুনি ভেজেছি, আর মাছের ডিমের একটা ঝুড়ো ঝুড়ো তরকারি করেছি, আর নেনুর জন্য 1 পিস মাছ ভাজা করেছি। এই আজকের রান্না, ইচ্ছে বেশি কিছু নয়, কেননা আজকে রাতেও আমাদের ক্লাব প্রাঙ্গণে খিচুড়ি ভোগ বিতরণ হবে, আর সেখানেই আমরা সবাই রাতের ভোগটা খাবো। তো সেই জন্যই আজকে তেমন কিছু রান্নাবাড়ি হয়নি। এখন নিচে যাব, নেনুকে লেবুর রস করে দেবো, দিয়ে নেনুকে নিয়ে একবারে যাব ক্লাব প্রাঙ্গণে। ভোগ আরতিটা হয়ে গেলেই বাড়ি আসবো, এসে নেনুকে ভাত খাইয়ে দেবো, দিয়ে তারপর নেনু আর আমি দুজনে মিলে একটু রেস্ট নেব। তারপর বিকেলবেলা আছে নেনুর পড়া। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। শুধু পড়া নেই, পড়ার সাথে সাথে আবার 7:30 8টা থেকে আছে আঁকাও। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ঘাড় আর দেখাতে পারছি না, এই হাতে ফোনটা ধরে আছি, হাতটা পুরো ঝিনঝিন করছে একদম। মেলা অপেক্ষা কত আশা। গোটা একটা বছর ধরে হরিসভার প্রত্যেকটা মানুষ একটু একটু করে নিজেদের সঞ্চয়ের গচ্ছিত সম্পদ থেকে সঞ্চয় করে রাখে এই বছরের 3-4টে দিনের জন্য। আজকে গোবিন্দ আমাদের মন্দির আসর ছেড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিল। হ্যাঁ, সেই সঙ্গে আমাদের গোসাই ঠাকুরও রওনা দিলেন। যাই হোক, মনটা ভীষণ খারাপ। আবারও
আজ থেকে একটু একটু করে সঞ্চয় হতে শুরু হবে আগামী দিনের এই বছরগুলোর জন্য। জানি সময়টা অনেকখানি, হ্যাঁ, শুধু প্রভু পাশে থাকুক, এইভাবেই আমরা সবাই এই সময়টা অতিক্রম করে কাটিয়ে দিতে পারবো। এখন আমরা যাচ্ছি নেনুকে পড়া থেকে আনতে, তারপরই আসবে নেনুর ড্রয়িং আন্টি। এখানে নেনুর ড্রয়িং আন্টি এসে গেছে, নেনুকে ড্রয়িং করাচ্ছে, আর নেনুর দুষ্টুমিতে যথারীতি একদম ব্যস্ত। অ্যাকচুয়ালি কী বলো তো, নেনুর ড্রয়িং আন্টি নেনুকে খুবই ভালোবাসেন আর খুব স্নেহ করেন। হ্যাঁ, নিজের থেকেও বেশি ভালোবাসেন। কোনো কিছু বকলে মারলে, উনি তো মারতে পারেনই না, বারবারই বলে, পিয়ালি তুমি এসো, তুমি এসে ওকে একটু বকো। হ্যাঁ, জানো তো এত দুষ্টুমি করে, পারে তো আন্টির ঘাড়ে মাথায় উঠে পড়ে, কিন্তু তবুও আন্টি কখনো ওর বিরুদ্ধে কোনো অভিযোগ রাখে না। যদি আমি বলি আন্টি দেখুন না খুব ডিস্টার্ব করছে, আবার আন্টি বলে এই তো একটু করবে, ছাড়ো না পিয়ালি, আমার সঙ্গেই তো করছে। আর এই দেখো আমাদের হরিসভা প্রাঙ্গণে এখন বসে ঢালাও খিচুড়ি বিতরণের অনুষ্ঠান চলছে। বিতরণ বললে বোধহয় ভুল বলা হবে, খিচুড়ি খাওয়া। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ।